পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান স্কুল নম্বর 10-এর প্রশ্ন উত্তর আজ দেখব। স্কুল নম্বর 10 সোদপুর হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে সঠিক জোটটি নির্বাচন করো। পুনরুৎপাদন হাইড্রা, সোরাস ফান, খন্ডিভবন পেনিসিলিয়াম, কোরকোদ্গম ইউগ্লিনা। কোরকোদ্গমের মাধ্যমে করে ইস্ট করে, খন্ডিভবনের মাধ্যমে পেনিসিলিয়াম করে না। খন্ডিভবনের মাধ্যমে করে কারা, ওই লাস্টের দিকে ছিল স্পাইরোগাইরা। তারপরে পুনরুৎপাদনের মাধ্যমে করে কারা, পুনরুৎপাদনের মাধ্যমে করে হচ্ছে প্ল্যানেরিয়া। আর সোরাস মাধ্যমে করে ফান। তার সঠিক উত্তর হলো সোরাস ফান। সঠিক উত্তর কি সোরাস ফান। তারপরে 1-2 কি বলছে, মাইক্রোওয়েভেশন পদ্ধতিতে কলাকর্ষণ দ্রবণে যে হরমোনটি ব্যবহার করা যায় কি কি, অক্সিন, ইথিলিন, জিবরেলিন না ইউকিনোজল। এখানে কোন হরমোন ব্যবহার করে, অক্সিন হরমোন ব্যবহার করা হয়। 1-3 সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিষেকের সময় কয়টি নিউক্লিয়াস প্রথম অবস্থায় তৈরি হয়? প্রথম অবস্থায় কয়টি নিউক্লিয়াস তৈরি হয়? প্রথম অবস্থায় 8টি নিউক্লিয়াস তৈরি হয়। 8টি নিউক্লিয়াস তৈরি হয়। তো অ্যালেল কি? একজোড়া ক্রোমোজোম, একজোড়া লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, এর কোনোটি নয়। অ্যালেল হবে কি? অ্যালেল হলো একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। তারপরে 2-1 কি বলেছে, কালো বর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। তো কালো বর্ণ ও মসৃণ গিনযুক্ত মটর গাছের ওই গিনিপিগের ক্ষেত্রে কী হবে, কালো বর্ণ মানে বি একটা বিকে বড় হতে হবে, আর মসৃণ মানে কি আরটাকে ছোট হতে হবে। তো এখানে কী হবে, বিবি আর আর কোথায় আছে, দুটো ছোট আর কোথায় আছে, দেখতে হবে বিবি ছোট আর বড় বি ছোট আর। তারপরে 1-6 বলেছি কি, হিমোফিলিক পিতা ও স্বাভাবিক বাহক মাতার বিবাহ সম্ভব হলে হিমোফিলিক কন্যার জন্মানোর সম্ভাবনা কত % হবে? হিমোফিলিক কন্যা জন্মের সম্ভাবনা 50%, 25%, 100% না 75? হিমোফিলিক কন্যা কন্যার প্রকৃতি কী হয়? কন্যা হয় হিমোফিলিক কন্যা Hx আর Hx। এটা হচ্ছে হিমোফিলিক কন্যার জিনোটাইপ। কেমন হয়? এটা হচ্ছে হিমোফিলিক কন্যার জিনোটাইপ। এর কোশ্চেনে কি বলেছে যে হিমোফিলিয়া পিতা ও স্বাভাবিক বাহক মাতা। তো পিতার দেহ থেকে আসছে কি XH আসছে, আর স্বাভাবিক বাহকের ক্ষেত্রে কি XH আর X বড় H। তো একটাই বেগ এখান থেকে একটা, যেটা হিমোফিলিক হবে, আর এখান থেকে এটার সাথে হলে যেটা হবে সেটা হবে বাহক, X বড় ছোট H, X বড় X দিয়ে। তো এই হচ্ছে একটা হচ্ছে বাহক কন্যা, আর একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে আক্রান্ত কন্যা, একটা হচ্ছে বাহক কন্যা। তো উত্তর হবে কি 50%। তবে কী বলেছে, 1-7 রাসায়নিক বিবর্তনে প্রথম যে কার্বন যৌগটি সৃষ্টি হয়েছিল তা কি? অ্যালডিহাইড, শর্করা, কার্বোহাইড্রেট না ফ্যাটি অ্যাসিড? প্রথম তৈরি হয়েছিল হাইড্রোকার্বন। তারপরে হচ্ছে প্রদত্ত কোন বিকল্পটি সমসংস্থ অঙ্গ নয় শনাক্ত করো। সমসংস্থ অঙ্গ কাজে বলে? যাদের গঠন এক, কাজ আলাদা। খনিমনসার পর্ণকাণ্ড, আলুর স্ফীতকাণ্ড বা আলুর গ্রন্থিকাণ্ড, পাখির ডানা, মানুষের হাত, তিমির ফ্লিপার। গয় কি বলেছে, ব্যাঙের অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ, পাখির ডানা। ঘয় বলেছে পাখির ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা। কোনটি কি সমসংস্থ অঙ্গ নয়? তো পাখির ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা। সবগুলো কি, এদের কাজ একই। কাজ একই হলে কি হয়, সমবৃত্তীয় অঙ্গ। সমসংস্থ অঙ্গ নয় এরা। তারপরে কি বলছে, 1-9 বলছে ডারউইনবাদের সংক্ষিপ্ত সারে পর্যবেক্ষণ সিদ্ধান্ত আকারে দেওয়া হচ্ছে, কোনটি সঠিক বেছে নিল? বলেছে জীবদেহের পরিবর্তন। কোনটি ডারউইনবাদের সিদ্ধান্ত বলে বেছে নেওয়া হয়েছে? জীবদেহের পরিবর্তন, প্রাকৃতিক নির্বাচনবাদ, নতুন পদ্ধতির উদ্ভব, পর্যবেক্ষণ, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, জীবদেহের পরিবর্তন, খাদ্য বাসস্থান ধ্রুবক অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন। তো এখানে সঠিক সিদ্ধান্ত পর্যবেক্ষণ কোনটি হবে, যে প্রাকৃতিক নির্বাচনবাদ, সেদের নতুন প্রজাতির উদ্ভব হয় এবং অস্তিত্বের জন্য জীবন সংগ্রামের ফলে জীবদেহের পরিবর্তন ঘটে। তো উত্তর কোনটা হবে, 2 আর 3। তারপরে দেখো বিভাগ খ এর শূন্যস্থানের প্রথম কোশ্চেন কি বলেছে, মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কেই ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে। তখন কী করে, মাতা পুত্র সন্তান একই প্রকৃতির গ্যামেট দেয়, কারণ মায়ের দেহে কি একই ধরনের গ্যামেট থাকে, অর্থাৎ 22 + X। এটা হচ্ছে মাতার গ্যামেটের প্রকৃতি, কারণ মায়ের দেহে ক্রোমোজোম প্রকৃতি কী হয়, 44 + X। এই জন্য এটা একই ধরনের গ্যামেট দেয় পুত্র সন্তান কন্যা সন্তান উভয়কেই। তারপরে 2-2 কি বলছে, জলে ভেসে ওঠার সময় পটকার 2 প্রকোষ্ঠের মধ্যবর্তী ভালভ ড্যাশ থাকে, কি থাকে,
যখন ভেসে ওঠে তখন বন্ধ থাকে। তারপরে 2-3 কি বলেছে না, 2-3 বলেছে স্বপরাগ যোগে নতুন বংশধারার সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। স্বপরাগ যোগে নতুন বংশধারা সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয় সত্য, কারণ কি স্বপরাগ যোগের ক্ষেত্রে কি হয়, যে জীবটা সৃষ্টি হয় সেটি অতটা উন্নত প্রকৃতির হয় না। 2-4 কি বলেছে, ছোট বি বড় আর জিনোটাইপ সম্পূর্ণ গিনিপিগ 4 প্রকার গ্যামেট তৈরি করতে পারবে। এটি কি মিথ্যা? এটা কত 2 প্রকার করতে পারে, একটা বড় বি ছোট বি ছোট আর একটা ছোট বি বড় আর। তারপরে দিয়ে স্তম্ভ মেলানো কস্তম্ভের সাথে খস্তম্ভ। ধাবকের সাথে মিলবে কি শুষ্নি। ওয়াটার স্যাকের সাথে মিলবে কি উঠের পাকস্থলী। থ্যালাসেমিয়ার সাথে মিলবে কি রক্তাল্পতা। তো উত্তর হলো কি ধাবককে শুষ্নি, ওয়াটার স্যাক উঠের পাকস্থলী, থ্যালাসেমিয়া রক্তাল্পতা। আর তারপরে কোশ্চেন আছে 2-8, যে বলেছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে, প্রথম জোটটি শনাক্তকরণ বুঝে দ্বিতীয় জোটটির উপযুক্ত শব্দ বসাও। প্লায়োহিপ্পাস, প্লায়োসিন, মেসোহিপ্পাস। তো মেসোহিপ্পাস কী হবে? মেসোহিপ্পাস হবে অলিগোসিন। তারপরে কি বলেছে লাস্ট কোশ্চেন, এখানকার বৃদ্ধির কোন পর্যায়ের একটি কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গের বহুকোষী জীবের সৃষ্টি হয়? বৃদ্ধির যে 3টে পর্যায় মিলেই একটা কি হয়, নতুন জীবের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেড়ে ওঠে, অর্থাৎ আরও সেটি বড় হয়। যেটা বৃদ্ধির 3টে পর্যায় মিলে কিন্তু হয়। তো এখানে যদি একটি পর্যায়ে জানতে চাইছে, তোমরা কোষ বিভাজন বা কোষীয় বিভাজন করতে পারো। এই গেল 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। এবার আছে 11 নম্বর স্কুলটা দেখব। 11 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন কি বলেছে, 11 নম্বর কি তারকেশ্বর হাই স্কুল, বিভাগ কয়ের প্রথম প্রশ্ন। জোড়া কলম পদ্ধতিতে স্টক ও শিয়নকে জোড়া হয় জাইলেম থেকে জাইলেমে, ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে, মজ্জা থেকে মজ্জায়, না ফ্লোয়েম থেকে ফ্লোয়েমে? এখানে জোড়া হয় কোথায়? ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে। ক্যাম্বিয়ামে জোড়া হয়। তারপরে কি বলেছে, একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ঘটনাকে কি বলা হয়? জিনোগামি, গেইনেটোগামি, অ্যালিগামি না অটোগামি? এটাকে বলা হয় গেইনেটোগামি। তাহলে দেখো 1-3 বলেছে মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে সেটি কি? শৈশব, বয়সন্ধিকাল, বার্ধক্য না সদ্যোজাত? এটা বার্ধক্য দশায় কি হয়, আস্তে আস্তে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। এবার 1-4 মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকরণের উদাহরণ কি? উদাহরণ হলো রোলার জীব, সংযুক্ত কানের লতি, হিমোফিলিয়া না বর্ণান্ধতা? এটা উত্তর কি হবে? সংযুক্ত কানের লতি। এবার 1-5 কি হবে কোশ্চেন? 1-5 বলেছে কি মাতা স্বাভাবিক ও পিতা যদি বর্ণান্ধ হয় তবে তার বর্ণান্ধ জিনের সাহায্যে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা কতটুকু? বর্ণান্ধ ছেলের সম্ভাবনা কত? 50%, 100%, না 0%, না 75%? উত্তর হবে অপশন নম্বর গ, 0%। তাহলে যে 1-6 অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন কি? হ্যালডেন, সিন্ডি ফক্স, ওপারিন না মিলারোর? এটা পরীক্ষা দিয়েছিল কি? মিলারোর। তোমরা মিলারোরের পরীক্ষা বলে আছে ওখানে 4টে গ্যাস। তো 1-এর সাথে কি বলেছে, নিম্নলিখিত নিচের কোনটি উটের আরবিসির বৈশিষ্ট্য? নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার, নিউক্লিয়াসবিহীন ডিম্বাকার, জলপানের পর আকারে বড় হয় না, না আরবিসি বৃহৎ ও গোলাকার? এটা হবে কি নিউক্লিয়াসবিহীন ও ডিম্বাকার। এই সমবৃত্ত অঙ্গ গঠিত হয় যার ফলে সেটি কি? অপসারী বিবর্তন, অপসারী উভয়, না কোনোটাই নয়? এটা হবে অভিসারী বিবর্তনের জন্য হয়। 1-9 কি হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া বলা হয় কোন ফ্যাক্টরের অভাবে? ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 10 না ফ্যাক্টর 11? ফ্যাক্টর 8-এর জন্য হয়। তাহলে বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন, শূন্যস্থান। বলেছে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ। মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত কক্সিস একটি কি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? 1-2 বলছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ড্যাশ অবস্থায় লক্ষণগুলি প্রকাশ পায়? একমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, অর্থাৎ দুটি একই ধরনের প্রকৃতি হয়ে গেলে একে প্রকাশ পাবে। তারপরে কি বলছে 2-3 প্রাকৃতিক নির্বাচনে প্রতিকূল প্রকরণযুক্ত জীবের সুযোগ সুবিধা বেশি পায় কে? সত্য মিথ্যা বলেছে? সত্য মিথ্যা প্রাকৃতিক নির্বাচনে প্রতিকূলটা তো পায় না, অনুকূলটা পায়, তো এটা মিথ্যা। তো কি? তারপরে 2-4 সত্য মিথ্যা। 2-4 বৃত্তের ছোট ছোট পাতার মতো অংশকে উপবৃত্তি বলা হয়, এটা মিথ্যা। ছোট ছোট অংশগুলোকে বলা হয় কি? বৃত্তাংশ। তারপরে স্তম্ভ মেলানো বলেছে রসালো মূলের সাহায্যে অঙ্গজনন করে কে? একসঙ্গে জনন পরীক্ষার মৌনিত্য পায়রা না শতমূলী উদ্ভিদ? তারপরে পৃথিবী ভ্রমণের সূত্র কে দিয়েছিল? পৃথিবী ভ্রমণের সূত্র হচ্ছে কোথা থেকে পাওয়া যায়? আমরা একসঙ্গে জনন পরীক্ষা থেকে পাওয়া যায়। তাহলে কার্ল ভন ফ্রিস কে? কার্ল ভন ফ্রিস হচ্ছে মৌনিত্য অর্থাৎ মৌমাছির যা নাচ, ওয়াগেল নৃত্য, চক্র নৃত্য আবিষ্কার করেছিলেন।
কী হলো, রসাল মূলের সাহায্যে অঙ্গজ জনন করে কে? শতমূলী। পৃথিবীবরণের সূত্রের সাহায্যে একসঙ্গে জনন কার্লভন ফিশ মৌনিত্ব। তবে 2-8 কী হবে, যে জোড়া কলম যদি আম হয় তবে ড্যাশ জবা। জবাকে জবা হচ্ছে শাখা কলম। তারপরে 2-9 হচ্ছে সুপ্রজনবিদ্যার জনকের পুরো নাম কি? সুপ্রজনবিদ্যার জনকের পুরো নাম হচ্ছে গ্রিগর জোহান মেন্ডেল। এইগুলো তোমাদের 11 নম্বর স্কুল অর্থাৎ জীববিজ্ঞানের লাস্ট স্কুল এর এমসিকিউ এসিকিউ। যদি তোমাদের ভালো লাগে, রেসপন্স পাই, অবশ্যই বড় কোশ্চেনও সলভ করানো হবে, সময় করে বড় কোশ্চেনও সলভ করানো হবে। যদি তোমাদের রেসপন্স পাই কমেন্টে জানিও কেমন হয়েছে।